আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কচুর লতির একটি রেসিপি। এই রেসিপিটা খেতে এতটাই মজা যে কচুলতি খেতে পছন্দ করে না সেও যদি এই রেসিপিটা একবার খায় তাহলে কিন্তু সে আঙুল একবারে চেটেপুটেই খেয়ে নিবে। রেসিপিটা এতটাই সুন্দর। দেখুন, আমরা কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি ২ টা ইলিশ মাছের মাথা নিয়েছি এবং ৩ টা লেজ নিয়েছি। আমি কিন্তু এই মাথা আর লেজ দিয়েই লতিটা রান্না করব। দেখুন, আমি এগুলো ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে দেখুন কতটা ছোট করে কেটে নিয়েছি। আপনি যদি কচুলতিতে মাথাটা ভেঙে চুরে রান্না করেন তাহলে কিন্তু কাটা, কাটা হয়ে যাবে। যদি এরকম ছোট টুকরো করে রান্না করেন এতে করে ভালো হবে, এতটা কাটা হবে না। আমি এখানে মাছের কিছু কলিজা ছিল এবং ডিম ছিল সেটাও আমি দিয়ে দিলাম। চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাই। এখানে দেখুন আমি কচুলতি পরিষ্কার করে রেখেছি। আমি এখানে কিন্তু 1/2 কেজি মানে 500 গ্রাম কচুলতি আমি ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, দেখতেই পাচ্ছেন আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি টুকরো করে রেখেছিলাম। এখন এইটা আর ইলিশ মাছের যে আমি ছোট টুকরাগুলো করে রেখেছি এটা দিয়ে আমরা আজ রান্নাটা করব। চলুন আমরা চুলার কাছে চলে যাই। দেখুন, আমি চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব মশলা। আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছিলাম। আ 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা এবং ৭ থেকে ৮ টি কাঁচামরিচ আমি এখানে শিলপাটায় সবগুলি আমি বেটে মিহি করে রেখেছি। এবার আমি সবগুলি মশলা তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব। দেখুন, আমি কিন্তু এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি। কচুরলতিতে কাঁচামরিচটাই খুব ভালো হয়। এটা খেতে ভালো লাগে। দেখুন, এটা কিন্তু খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন, কষাতে, কষাতে যখন দেখবেন এই যে মসলা একটা দানা, দানা ভাব এসে গেছে সে পর্যায়ে আপনি এতে দিবেন গুঁড়া মসলা। দেখুন, আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যে যার স্বাদ মতো দিবেন। দিয়ে দিলাম ছোট চামচের ১ চামচ হলুদ গুঁড়া। দিয়ে দেবো খুবই সামান্য একটু মরিচের গুঁড়া শুধু কালারের জন্য। দিয়ে দেবো ১ চামচ ধনিয়া গুঁড়া। আমি কিন্তু সবকিছু এখানে ছোট চামচের দিয়েছি। আপনারা কম বেশি আপনাদের যেরকম হয় সেভাবেই দিয়ে নিবেন। দেখুন, আমি এবারে সম্পূর্ণ সবগুলি মশলা একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলা কষানোর কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু সময় নিয়ে আপনারা হাতে সময় নিয়ে করে নিবেন। দেখুন, এই পর্যায়ে আমি এখানে মশলার বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি। দেখুন, এবারে এটা কিন্তু আমি নেড়েচেড়ে সুন্দর করে উপরে তেল যখন উঠে আসবে সে পর্যায়ে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। এবারে দেখুন উপর থেকে কিন্তু পুরোটা তেল এই যে ভেসে উঠেছে। এই যে দেখতেই পাচ্ছেন। এবারে আমি এটা দিয়ে দেব ছোট টুকরো করে যে মাছগুলো আমি রেখেছিলাম ওই ছোট মাছগুলি আমি এখানে দিয়ে দেবো। মশলার সঙ্গে অবশ্যই মাছটা খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিবেন। এতে করে যখন আপনি মাছটা খাবেন তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবং সুন্দর একটা স্বাদ আসবে। এবারে দেখুন এই যে আমার মাছগুলি কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু প্রায় ৫ মিনিট থেকে ৬ মিনিটের মতো আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমার মাছটা প্রায় কষানো কমপ্লিট। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে যে আমি মাছের ইগুলি রেখেছিলাম কলিজা এবং ডিম ওগুলির সঙ্গে আমি দিয়ে দিয়েছি কচুরলতি। এবারে নেড়েচেড়ে মিশিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশাতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই কিন্তু আপনারা ১ম পর্যায়ে পানি দিবেন না। এরকম নেড়েচেড়ে আপনারা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তাতে করে কচুলতিতে যে পানিটা আছে ওটা বেরিয়ে আসবে। ফিরব ৫ মিনিট পর। এই যে দেখুন ৫ মিনিট পরে চলে এসেছি। এই যে দেখুন নিচ থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এই তো। এই পানিটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে আমি কিন্তু শুকিয়ে নিব। দেখুন, আমি কিন্তু আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু পানিটা আমি নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি। সে পুরোটা আপনাদের দেখাইনি। এবারে আমি দিয়ে দেব একটু পানি। এখানে কিন্তু খুবই সামান্য পানি দিতে হবে। খুব বেশি একদম অনেকটা পানি দেওয়া যাবে না। কারণ কচুরলতি কিন্তু এমনি নরম।
আর ইলিশ মাছ তো জানেনই খুব দ্রুতই এটা রান্না হয়ে যায়, এজন্য খুব কম পানি দিয়ে এটাকে রান্না করতে হবে। দেখুন 10 মিনিট পরে ফিরবো। এই যে 10 মিনিট পরে দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। যা পানি দিয়েছিলাম তার 2 ভাগই শুকিয়ে গেছে আর 1 ভাগ পানি আছে। এ পর্যায়ে আমি নেড়ে-চেড়ে খুব সুন্দর করে আবারও এক জায়গা করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। একদমই লো আঁচে, যাতে এর উপরে তেলটা ভেসে ওঠে। তরকারিতে সবসময় তেল ভাসলে ভালো লাগে। দেখুন এই যে 5 মিনিট পরে আমার তরকারিটা দেখুন, এই যে তেলটা কিন্তু পুরোপুরি ভেসে উঠেছে। চারিপাশ থেকেই তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নিবেন। দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এরপর যে আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী চেক করে নিবেন। আমার এখানে লবণ ঠিক আছে। আমি এই যে চুলায় ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা বন্ধ করে দিব। এবার আমি সার্ভ করব। দেখুন আমার কিন্তু এখানে সার্ভ করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এরকম একটা রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। আমার ভিডিওটি যে দেখেছেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। অনেকটা অনেক খুবই ভালো লাগছে। দেখুন আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।